লাগে না? লাল লাল ফুলগুলো কিন্তু দেখতে বেশ লাগছিল, আর আমার হোয়াইট কালারের জ্যাকেটের সামনে ফুলগুলো আরো ব্রাইট লাগছিল দেখতে। এইদিকে তো আমরা ঘোরাঘুরি করছিলাম, মাঝখানে এই ছোট্ট বাবুটা এসে পড়লো, ওকেও একটুখানি কোলে নিয়ে নিলাম। কত কিউট ছিল না বাচ্চাটা, একদম আমাদের বেটুর মতো। ওখানে কিন্তু ফুল ফলাতির সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, যেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। ওখানে কিন্তু বলছিল পরের দিন এখানে ম্যাজিক শো দেখানো হবে। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আর যাওয়া হয়নি, যা ঠান্ডা। আর এইদিকে দেখো কত সুন্দর হ্যান্ডক্রাফটেড একটা আয়না, ক্লে দিয়ে কি সুন্দর ভাবে সাজিয়েছে। আর এখানে কিন্তু আমার বোনের হাতের তৈরি পেন্টিংও রয়েছে, আর ইনি হচ্ছেন টিচার, যে টিচারের স্টুডেন্টরা এখানে এক্সিবিশনের জন্য তৈরি করেছে জিনিসপত্র। প্রত্যেকটা জিনিসে কত সুন্দর নিখুঁত, আর দেখতে কতই না ভালো লাগছিল। এদিকে কিন্তু জামা কাপড়ের দোকানও ছিল। ওই যে হোয়াইট ফ্রকটা আমার খুব পছন্দ হয়েছিল, বড়বাবুকে বলেছিলাম কিনে দাও, বললো না না এত জামা তো পরেই আছে, ঠান্ডার মধ্যে এই জামা পরে তুমি কি করবে। আরে ছাই, মানুষরা শখের কোনো দামই দিল না। ওই যে শখের মানুষকে বিয়ে করলে যা হয়, কি আর জামার মায়া বলে চলে আসলাম জামাইবাবুর দোকানে ভাজা বাদাম। আর জামাইবাবু বলে কথা, একটুখানি সাহায্য করতে হবে না শালি হয়ে, সেই কারণে একটুখানি খুন্তিটা নাচছিলাম বাদাম ভাজা। বাবারে বাবা কি ভারী, আমি তো উল্টাতেই পাচ্ছিলাম। আমি কিন্তু মেলায় কোনো বাদাম ভাজার দোকান টোকান দিইনি, এটা হচ্ছে আমাদের দিদি আর জামাইবাবুর দোকান।